নমস্কার ওয়েস্ট বেঙ্গল। আমি সুস্মিতা। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল নবমী, আর এই টিক ট্যাক টুক করে রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে যাব বলে। কিছুদিন আগেই মামার বাড়ি গিয়েছিলাম, তো মামার বাড়ি থেকে দিয়েছে এই সুন্দর চুড়িদারটা। আর ব্যাস, আমার তো খুব ভালো লাগছিল, তাই পরে ফেললাম। আর এই চুড়িদারটা কিন্তু বানানো। যাই হোক, আমি তো রেডি, তো এরপর বেরোনোর পালা। আজকে পুজো দেখতে বেরিয়েছি আমি, আমার হাজব্যান্ড মহাশয়, শাশুড়ি মা আর দেওর। আর আমরা যাচ্ছি আজকেও 2 হুইলার করে ময়নাগুড়িতে ঠাকুর দেখতে। এই মুহূর্তে আমরা আছি হাইওয়েতে, দেখে বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা চলে এসেছি ময়নাগুড়িতে। আর এই হলো আমাদের আজকের প্রথম প্যান্ডেল ও প্রতিমা দর্শন। আর গাইস, এরপর আমরা পুজো দেখতে গিয়ে হঠাৎ ঢুকে পড়ে বিয়ে বাড়িতে। মানে এরকমটা কিভাবে হলো ঠিক বুঝলাম না। ভাবছো এটা কিভাবে সম্ভব? বাইরে থেকে প্যান্ডেল মনে হচ্ছে আর ভেতরে বলছি বিয়ে বাড়ি, মানেটা কি? আচ্ছা তোমরাই দেখো একবার চারপাশটা, দেখে কি মনে হচ্ছে তোমাদের? আমি যখন এই ভেতরে ঢুকছিলাম, লিটারালি মনে হচ্ছিল আমি কোনো হাইফাই বিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। বেশ ইন্টারেস্টিং ছিল প্যান্ডেলটা, বেশ ভালো। তবে খাবার দাবারের আয়োজন থাকলে আরো একটু বেশি ভালো হতো আর কি। দেখো লাইটিংটা কি সুন্দর। চন্দননগরের লাইটিং দেখে আমি তো অভ্যস্ত, তবে এইসব লাইটিং দেখেও বেশ ভালো লাগছে। এই প্যান্ডেলটা দেখো কি অপূর্ব লাগছে, সাথে লাইটিং গুলো যেন আরো আকর্ষণীয় করে তুলেছে চারপাশটাকে। নাম্বার 4-তে আমরা চলে যাই এই প্যান্ডেলে। এখানে প্রতিমার বিগ্রহকে দেখেছো কি সুন্দর বসে আছে। প্রত্যেকেই বেশ সুন্দর করে বসে যেন আমাদের মানে দর্শকদেরই দেখছে। নাম্বার 5-তে চলে এলাম এই প্যান্ডেলে। কি অপূর্ব কারুকার্যে ভরিয়ে তুলেছে গোটা প্যান্ডেলটা, তাই না? যেন হা হয়ে তাকিয়ে থাকার মতো। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম হা হয়ে তাকিয়ে থাকার মতো আরো একটা চমক বাকি আছে বই কি। তো এরপর এখান থেকে আমরা মোটামুটি প্রায় 1 থেকে 2 কিলোমিটার অবধি ইভিনিং ওয়াক করা শুরু করলাম। না মানে মর্নিং ওয়াক তো আমাদের করা হয় না। আর সত্যি বলতে গাড়িতে করে এখানে ওখানে গিয়ে এমন একটা অভ্যাস হয়েছে যে হাঁটার অভ্যাসটা একেবারেই চলে গেছে, যেটা খুবই ব্যাড হ্যাবিট জানি। আর তাই আজ হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ভগবান এতদিনের হাঁটা একদিনেই হাঁটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। আর রাস্তায় লোকজনের ভিড়টা দেখেছো, যে কোনো গাড়ি এদিকটায় ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। এদিকে গেলে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। ব্যবস্থাটা অবশ্যই একদিক থেকে খুবই ভালো বলা যায়। আমরা তো মাঝে মাঝে হাঁফিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। অবশেষে চলে আসি আমাদের সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়। আর ও মাই গড, এটা আমি কি দেখে ফেললাম! দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকেও দেখাই। জাস্ট দেখো গাইজ, এটা শুধু প্যান্ডেল না, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের সামনে চলে এসেছি আমরা। জাস্ট অপূর্ব। সেকেন্ড নয় থার্ড এর মধ্যে কিছু একটা হয়েছে এই প্যান্ডেলটা, কারণ ফার্স্ট যেটা হয়েছে সেটা এখানকার থেকেও আরো দূরে, মানে আরো হেঁটে হেঁটে আরো সামনের দিকে যেতে হবে, যেটা আমাদের পক্ষে অসম্ভব ছিল। আর আমাদের যেহেতু আবার ব্যাক করতে হবে, তাই ভাই আর চাপ নিলাম না, আর এত দূরে যেতে পারলাম না। এরপর আমরা ব্যাক করি জলপাইগুড়ির দিকে। এখানে একটা জায়গায় এসে আমরা সবাই এই স্ট্রবেরি ফালুদাটা খাই। তারপর আমি খাই এগরোল। আর হেঁটে হেঁটে পায়ের অবস্থা সত্যি বলতে খুব খারাপ। তো এরপর চলে যাই বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।